হে হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অপূর্ব চন্দ্র। তো আজকের ব্লগটা মেবি 1 ইয়ার আগে করা একটি ব্লগ, ব্রাইডাল ব্লগ। তো এটা ব্রাইড, তো এই ব্রাইডেরই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে চলেছি। তো গ্যালারিতে স্ক্রল করতে করতে এটা দেখলাম। তো আজকের ব্রাইড আমাদের শিল্পাদি। এই যে আমাদের শাড়িটা ড্রেপ করা হয়ে গেছে কমপ্লিট। ও এখনো ব্রাশ হচ্ছে ক্লিন করছে, এখনো ব্রাশ ক্লিন করা হয়নি। শাড়িটা ওই যে দেখো কেমন করে রেখেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। যাই হোক, শাড়িটা খুব সুন্দর দেখতে, বলো শিল্পাদি এই শাড়িটা দেখতে কেমন? এই মুহূর্তে এসে পৌঁছায়নি, এখন বাজে, ফোনটা একটু দাও না, ফোনটা একটু দিলে, ফোনটা একটু দেখো। তো দেখতেই পাচ্ছ 4:20 বাজে, এখনো ব্রাইড আসেনি। ও সব ব্রাশগুলোকে একসঙ্গে মাখিয়ে ভূত হবে। আমাদের এটা হচ্ছে আমাদের শিল্পাদির ব্লগটা বেশি ভালো লাগে না, ওইটা আমাকে ঢংটা করে। নিয়ে নাও তুমি। তো চলো, ব্রাইড চলে এসেছে, আর বেশি না কথা বলে আমি স্টার্ট করে দিলাম। আগেই যেহেতু অনেকটা লেট করেছে, তো মেবি 6টার সময় সাজতে বসেছে দিদি। তো আগে দেখে নিলাম হেয়ারটা কেমন করে কি বাঁচলে ভালো লাগবে, সেই অ্যাকর্ডিং দিদি ফেস অ্যাকর্ডিংই আমি হেয়ারটা রেডি করে নিলাম। ঠিকঠাকভাবে একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট ঠিকঠাক হলো না। যাই হোক, আগেই আমি হেয়ারটাকে প্রিপারেশন করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ দিদির কতটা লং হেয়ার আর কতটা নিট অ্যান্ড ক্লিন আমি একটা হেয়ার স্টাইল দিয়েছি, আর শাড়ির প্লিটগুলো কতটা সুন্দরভাবে পড়েছে। আর চলো, যেহেতু খুবই লেট হয়ে গেছে, তাই আমি আগে হেয়ার স্টাইলটা ডান করে নিই অ্যান্ড দেন মেকআপটা স্টার্ট করে দিই। তো দিদি ছিল একটি মানে মেকআপ লুক, ওয়াটারপ্রুফ মেকআপ লুকস। তো আমি সেরকমভাবেই স্টার্ট করে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে আগে স্কিনটা প্রিপারেশন করে নিলাম, অ্যান্ড দেন ওখানে খুব গল্প হচ্ছিল দিদির সাথে যে কেমন কী করবে ওখানেই, মানে লুকসটা করছে। যেহেতু দিদির একটা বিয়ে ডেট ছিল, তো কিছু কারণবশত দিদির শ্বশুরবাড়ির কেউ মারা যায় একটা ডেট ধরে, আবার দিদির বিয়েটা মানে পিছিয়েছে। তো যাই হোক, আমি ওই সময় ডেটটাই ফ্রি ছিলাম, তাই আমি করতে পারছি কাজটা। আর এইভাবেই আমি করলাম পুরোপুরি, অ্যান্ড দেন ভালোভাবে কালার কারেক্টার করে নিয়ে দেন আমি বেসটা ক্রিয়েট করছি। লাইক একটা সোবার স্যাটল বেস মেকআপ আমি ক্রিয়েট করেছিলাম ওই দিন। আর দিদিকে সামনে থেকে সত্যি খুবই সুন্দর লাগছিলো, বিশেষ করে দিদির চোখগুলো। আর তোমরা যারা ভাবছো নিজের স্পেশাল ডেতে এরকম ভাবে সাজতে নিজের মনের মতো করে, তো অবশ্যই আমাকে বুক করতে পারো। আমার নাম্বার আমি বলে দিচ্ছি 8101331292। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের স্লট ডেট বুক করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি খুবই তাড়াতাড়ি চেষ্টা করছিলাম দিদিকে ছাড়ার, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আমি প্রায় 7:30 বেজে গিয়েছিল দিদিকে রেডি করতে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো তোমরা দেখতে পাবে দিদির চোখগুলো কত সুন্দর লাগছিল দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে, দিদির তো খুবই ভালো লেগেছে ওই দিনে মানে লুকটা। আমাকে সবাই মেসেজ করেছে, প্রায় যেহেতু 1.5 বছর আগের একটা লুকস মানে মেকআপ, তো বুঝতেই পারছো কতটা আগের। তো তখন এর কার্ডে একটা রিভিউ ছিল। তো এখানে খুবই কম পরিমাণে আমি পাউডার ইউজ করেছি, যেহেতু দিদি চেয়েছিল একটি সফট বেস, সেইভাবে আমি একটি বেস ক্রিয়েট করেছিলাম দিদির মন মতো। পাখা নেই, কী করবো, যাই হোক।
কলকাতাও যখন আমি করছি তখন আমার হাত কাঁপছে, এতটা লেট হয়ে গেছে। তখন বাড়ির সবাই রাখছে যে কখন হবে কি। আর দিদি চেয়েছিল লিপস্টিকটা নিয়ে একটু কনফিউজ ছিল। তো যাই হোক আমি বললাম এই লিপস্টিকটা সাজেস্ট করলাম, দিদিও এগ্রি করলো। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুকস। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছিল দিদিকে, অতটা একটু ছোট হয়ে গেছে হ্যাঁ? বাট স্টিল চোখটা কেমন লাগছে? লুকসটা খুবই ভালো দাঁড়িয়েছিল। কত তাড়াতাড়ি তুমি আর বলো। দিদি এতটাই মানে ঠিক আছে তো? আমাদের সাথে কোঅপারেটিভ করেছে যে ফটো ভিডিও আমরা নিতে পেরেছি। এতটা দেরি হয়ে ঠিকঠাক গিয়েছিল, লাগছে তার তো? সত্ত্বেও আমাদেরকে ফটো ভিডিও নিতে দিয়েছে দিদি। মানে এরকম ব্রাইড পেলে আর কিছুই জাস্ট লাগে না। মানে সাজানোর পরে এই ভিডিও ফটোটাই আমাদের কাছে রয়ে যায় স্মৃতি হিসাবে, বা তোমাদের আবার আপকামিং ব্রাইডদের জন্য। তো এখানে দিদি খুবই জোর করেছিল, দিদি বাড়ির লোকেরা। অ্যাট দ্য সেম টাইম আমরা চলে গিয়েছিলাম প্যান্ডেলে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাই। তো নেক্সট ব্লগে